নমস্কার বন্ধুরা, প্রাথমিকে যে 2022 সালে 11,765টা শূন্যপদের উপর রিক্রুটমেন্ট হয়েছে, তো সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো বন্ধুরা, আমরা গত কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দেখেছিলাম, সেটা হচ্ছে এনআইওএস ডিএলএড সংক্রান্ত। তো প্রথমে আমরা গত বছর নভেম্বর মাস নাগাদ কিন্তু আমরা একটা অর্ডার দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে এনআইওএস ডিএলএড তারা কিন্তু একদম ইনভ্যালিড। তো তার পরবর্তীতে কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়েছে। তো তার পরবর্তীতে কিন্তু একটা ক্ল্যারিফিকেশান মামলা করা হয় সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু পরবর্তীতে ভ্যালিড বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো সেই বিষয়টাকে নিয়ে একটা মামলা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে, এবং সেখানে বলা হয়েছে 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে গেছে, সেই নিয়োগ প্রক্রিয়ার আগে কিন্তু যারা এনআইওএস ক্যান্ডিডেট ছিল তার সঙ্গে সঙ্গে যারা বিএড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু ইন্টারভিউটা দিয়ে ফেলেছিল, ঠিক আছে। তো সেই মতো যারা এনআইওএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এবং বিএডরা তো এখনও পর্যন্ত বাতিলই রয়েছে। তো সেই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা ক্ল্যারিফিকেশান মামলা করা হয়। বিএড ক্ল্যারিফিকেশান মামলা কিন্তু আমরা অনেকগুলো দেখেছি, প্রত্যেকটাকে ডিসপোজ কিংবা ডিসমিস করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে এনআইওএস ক্ল্যারিফিকেশান মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট প্রদান করা হয়েছে। তোমরা হয়তো শুনে থাকবে, সেখানে বলা হয়েছে যে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু এই প্রাইমারির জন্য ভ্যালিড, অর্থাৎ 18 মাসের কোর্সটা কিন্তু ভ্যালিড। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে সমস্ত ইন সার্ভিস ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ কোনো সার্ভিস করতে করতে যদি ডিএলএডটা করে থাকে 18 মাসের, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভ্যালিড। তো সেই রকমই মোটামুটি ডিভিশন বেঞ্চে গেছে আমাদের কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসুর বেঞ্চে। তো সেখানে গতকাল শুনানি হয়েছে, এবং সেখানে বলা হয়েছিল বিশ্বজিৎ বসুর পক্ষ থেকে যে যেহেতু একটা সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, তো তাহলে ক্ল্যারিফিকেশান যে মামলার রায়টা, সেই রায়টা নিয়ে আসুন। তখন যারা উকিল ছিল, উকিলরা বলে, অর্থাৎ যারা পিটিশনারদের পক্ষ থেকে যে উকিল ছিল তিনি জানান যে ক্ল্যারিফিকেশান মামলার রায় অটোমেটিক চলে এসছে। এছাড়াও গত কিছুদিন আগে এই এনআইওএস ডিএলএড মামলা সংক্রান্ত একটি মামলার উপর কিন্তু রায় দিয়েছিল বিশ্বজিৎ বসু, এবং সেখানে কিন্তু একজন ক্যান্ডিডেটকে চাকরিও তিনি পাইয়ে দিয়েছেন, ঠিক আছে। তো তিনি কিভাবে এইটা ভুলে গেলেন সেটা অবশ্য ভাববার বিষয় একটা, কিন্তু যে বিষয়টা এখন উঠে আসছে যে এই 18 মাসের ডিএলএড করা যে ক্যান্ডিডেট তারা আবার 11,765 যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। এছাড়াও আমাদের যে বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়, তার কাছে আপিল জানানো হয় যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যাতে এই মামলার শুনানি করানো হয়, কেননা 2025 সালে 31শে জানুয়ারি 31শে ডিসেম্বর নয়, 31শে জানুয়ারি এর মধ্যেই কিন্তু আমাদের যে 2022 সালে যে নিয়োগ হয়েছে 11,765টা শূন্যপদের উপরে, তার প্যানেলটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ভ্যালিডিটিটা যাতে শেষ না হয়, তার আগেই যাতে শুনানি করানো হয়, সেই জন্য কিন্তু আপিল জানানো হয়েছে। তো এর পরবর্তীতে আর কোনো কার্যকরী হবে না, কেননা তার যে ভ্যালিডিটি, একটা ডেট থাকে যে এটার মধ্যে তোমাকে নিয়োগ করাতে হবে, একটা ডেট থাকে, তো সেই ডেটটা পেরিয়ে গেলে কিন্তু আর কোনো কার্যকরী হবে না। সেই জন্যই কিন্তু আপিল জানানো হয়েছে যাতে 31শে জানুয়ারির আগে এই যে মামলাটি, এই মামলাটির শুনানি করানো হয়, এবং এনআইওএসরা উপযুক্ত কিনা সেই বিষয়টা নিয়ে যাতে শুনানি হয় এবং একটা জাজমেন্ট আসে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আর্জি জানানো হয়েছে। তো দেখা যাক এর পরবর্তীতে কি আপডেট উঠে আসে। তো বর্তমানে প্রাথমিকে 11,765 শূন্যপদের যে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা যারা ইতিপূর্বেই কিন্তু ইন্টারভিউ দিয়ে ফেলেছে, তো তারা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা কিন্তু সময়ই বোঝা যাবে। তো যতদূর সম্ভব সুপ্রিম কোর্টের রায় যদি মানা হয়, তাহলে কিন্তু এনআইওএসদেরকে আবারও সুযোগ দিতে হবে। তো দেখা যাক কি আপডেট আসে। তো পরবর্তীতে কি আপডেট এলো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।